আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। স্টাডিজ 2.0 এর আজকের আয়োজনে তোমাদেরকে স্বাগত। আজকে তোমাদের আইসিটি চ্যাপ্টার 3 এর প্রথম অংশের 3 নাম্বার লেকচার। তো এই লেকচারে তোমাদেরকে স্বাগত। তো আমরা গত লেকচারে অলরেডি সকল সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলো দেখে ফেলেছি। আশা করি তোমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। আজকে আমরা আলোচনা করব সকল সংখ্যা পদ্ধতির যোগ নিয়ে। তো সকল সংখ্যা পদ্ধতির যোগ নিয়ে আলোচনা করার পূর্বে তোমাদেরকে একটা কথা আমরা বলে রাখি যে আমাদের যে স্টাডিজ 2.0 এর ইউটিউব চ্যানেল আছে, ইউটিউবে তো ওই চ্যানেলে আমাদের সকল সংখ্যা পদ্ধতির যোগ নিয়ে আইসিটি প্লেলিস্টে একটা ভিডিও দিয়ে দেওয়া হয়েছে। ওইখানে তোমরা আমরা এখন যেই যোগগুলো করব সেই যোগগুলো হচ্ছে এইভাবে আমি যে বোর্ডে লিখে রেখেছি 2 লাইন অথবা 2 লাইনের তোমাদের এক্সামেও এভাবে 2 লাইনের যোগগুলো চলে আসবে। তো অনেকে আছে একটু বেশি শিখতে চায়, জানতে চায় যদি 3 লাইনের যোগ আছে তাহলে আমরা কিভাবে করব। তো ওখানে আরো একটু ডিফিকাল্ট ম্যাথগুলো কিভাবে করানো হয়েছে ওই ভিডিওতে সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। তো সেই জন্য এই ভিডিওতে আমি শুধু 2 লাইনের ম্যাথগুলো আমরা কিভাবে করব সেই সম্পর্কে সুন্দরভাবে বলে দিব। আর যারা আরো কঠিন মানে যেগুলো 3 লাইনের কিভাবে করতে হয় কৌতূহলী জানতে চায় সেই জন্য আমি এই ভিডিও ডেসক্রিপশনে আমার ওই সকল সংখ্যা পদ্ধতির যোগফল এক নিয়মে সকল সংখ্যা পদ্ধতির যোগফল ওই ভিডিও লিংকটি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, তোমরা সেখান থেকে লিংক থেকে দেখে নিবে। তো চলো আমরা আমাদের আজকের আলোচনায় চলে যাই। আজকে আমরা প্রথমে শিখব যে বিষয়গুলো আজকে আমরা শিখব সেগুলো হচ্ছে কি, লক্ষ্য করো। প্রথমে শিখব বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির যোগফল। তো ডেসিমাল সংখ্যা পদ্ধতির যোগফল তো তোমরা সকলেই জানো, আমি সাধারণ যোগফল যোগ করা। আর বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির যোগফল শিখব। আর তোমরা তোমাদের যখন বইগুলো দেখবে বইতে শুরু দেখবে যে বাইনারি সংখ্যার যোগগুলো করা হয়েছে। তো এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে তাহলে আমরা হেক্সাডেসিমাল আর হচ্ছে অক্টাল যোগ শিখে কি করব, কেন শিখব, সেটি শিখে আমাদের কি লাভ হবে। সেই জন্য আজকে আমরা আরেকটি বিষয় চুজ করেছি, আমরা কয়েকটি কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো যখন এই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব তখন দেখতে পারবে যে আমরা যদি অক্টাল আর হেক্সাডেসিমাল যোগ জানি তাহলে আমাদের যে ম্যাথটি করতে আগে 10 মিনিট লাগতো সেই ম্যাথটি এখন 5 মিনিটে হয়ে যাবে, অথবা যে ম্যাথটি করতে আমাদের 5 মিনিট লাগতো সেই ম্যাথটি করতে এখন আমাদের কয় মিনিট লাগবে, 3 মিনিট অথবা 2 মিনিট। যদি কেউ না জানে অক্টাল আর হেক্সাডেসিমালের যোগ তারপরেও সেই ম্যাথটি করতে পারবে, কিন্তু সময় একটু বেশি নষ্ট হবে। তো চলো আমরা এখন কথা না বাড়িয়ে আমাদের ম্যাথে চলে যাই। তো বন্ধুরা এখন আমরা দেখব প্রথমে আমরা শিখব বাইনারি সংখ্যার যোগফল। তো দেখো আমি দুটি যোগ লিখে রেখেছি, আমরা এখন এই দুটি যোগ নির্ণয় করব। এই দুটি যোগ আমরা যদি পারি তাহলে একেবারে আমাদের পরীক্ষার জন্য একেবারে ইজি। তো এইগুলো শেখার জন্য একটা নিয়ম সব স্যারেরাই শিখিয়ে থাকে, যেমন মানে বইতেও এই নিয়মগুলো দিয়ে দেওয়া হয়েছে। এই নিয়মগুলো একটু লক্ষ্য করো। যদি দেওয়া থাকে 0 আর 1 যোগ করতে বলে তাহলে কি হবে, আমরা সকলেই জানি 1 হবে। আচ্ছা একটা জিনিস লক্ষ্য রাখো, এটি কিন্তু আমরা বাইনারি যোগ করছি। বাইনারি যোগে 0 আর 1 ছাড়া অন্য কোনো সংখ্যা আসতে পারবে না। তো 0 আর 1 যোগ করলে 1 আসতেছে, এটা ডেসিমালের জন্য, বাইনারিতেও সেরকম। আবার 1 আর 0 যোগ করলেও 1 আসবে, ডেসিমালে যেমন বাইনারিতেও একই রকম। এবার যদি আবার আসবে 1 1, এই দুইটি যদি আমরা যোগ করি তাহলে কি আসবে, 1 1 যোগ করলে আমাদের 10 আসবে। এখন হয়তো অনেকেই চিন্তা করবে যে কিভাবে 10 আসলো। 1 1 যোগ করলে তোমরা দেখবে যে ডেসিমালে আসবে কত, 2। তাহলে ওই 2 তো আমাদের ডেসিমালে আসছে, কিন্তু আমাদেরকে বের করতে বলছে বাইনারিতে। যেহেতু বাইনারিতে বের করতে বলছে সেহেতু আমরা ওই 2টাকে আমরা ডেসিমাল থেকে বাইনারিতে নিয়ে যাব। এটি তো আমরা সকলেই জানি। তাহলে দেখো, ধরো আমি এখানে 2 পেলাম, সেই 2 কে যদি আমি বাইনারিতে নিতে চাই তাহলে বাইনারি বেস দিয়ে ভাগ করব। 2 কে 2 একবার যায়, এখানে 0 চলে আসে, আবার 2 দিয়ে দিব, শূন্যবাদ যাবে, হাতে থাকবে 1, নিচ থেকে উপরে এলো। তাহলে আমাদের কি পেলাম, 1 0, অর্থাৎ 2 এর বাইনারি মান হচ্ছে 10। এভাবে আমরা 1 আর 0 এই দুটি পেয়ে গেলাম আমরা 2 এর
বাইনারি মান। এইভাবে আমরা 1 1 10 পেলাম। এখানে একটা কথা আছে, আমরা যখন আরো বিয়োগ শিখবো, আরো বিভিন্ন জিনিস শিখবো, তখন এখানে এই বিটটাকে, 0 বিটটাকে কি বলে? সামেশন বিট। সামেশন বিট বলে 0 বিটটাকে। আমরা যে 1 0 পেলাম, এই যে 1 0, এখানে 0টা হচ্ছে সামেশন বিট। সামেশন বিট। আর এখানে যে 1টা আছে, এই 1টাকে বলে ক্যারি বিট। আমি এই জায়গা দিয়ে লিখে দিচ্ছি ক্যারি বিট। 1টাকে বলে ক্যারি বিট। এই 1টাকে বলে ক্যারি বিট, আর এই 0টাকে বলে সামেশন বিট। তো এই নামগুলো আমাদের একটু জানা প্রয়োজন, কারণ আমরা যখন ম্যাথ করব তখন আমরা এই টার্মগুলো ইউজ করব। আমরা 0 কে বলবো সামেশন বিট, 1 কে বলবো ক্যারি বিট। এরপর আরো কয়েকটা জিনিস নতুন শিখে আছে, যখন যেটা প্রয়োজন হবে আমি তোমাদেরকে বলে দেব। আশা করি এই নিয়মটি বুঝতে পেরেছো যে 0 আর 1 যোগ করলে 1 হয়, 1 আর 0 যোগ করলে 1 হয়, 1 1 যোগ করলে 10 হয়। আবার আরেকটি জিনিস একটু দেখো, যখন আমরা 3 লাইনের বাইনারি থাকবে, অর্থাৎ 3টা লাইনে থাকবে যখন, 1 1 1 এই সবগুলো যোগ করতে বলবে, তখন কিন্তু 11 আসবে। কিভাবে? 1 আর 1 যোগ করলে আসে 10, আর 10 আর 1 যোগ করলে কি আসবে? 11। এইভাবে যোগ করব। তো যে ভিডিওর কথা বলেছি ওই ভিডিওতে আমরা একেবারে সবগুলো এক নিয়মে আলোচনা করে দিয়েছি। বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল কিভাবে যোগ করব, 3 লাইনে অথবা আরো বেশি লাইনে আসলে, তো সেই সম্পর্কে তোমরা ওই ভিডিওতে আরো বিস্তারিত জানতে পারবে। এখানে আমি শুধু তোমাদের এক্সামের জন্য যেগুলো জানা প্রয়োজন সেগুলোই দেখিয়ে দিচ্ছি। আশা করি এই নিয়মগুলো বুঝতে পেরেছো। তো চলো আমরা এখন এই দুটো ম্যাথ সলভ করি। আমরা এখন এই দুটো ম্যাথ যোগ করব। তো বন্ধুরা, এখন চলো আমরা এই দুটো বাইনারি যোগ করে ফেলি। লক্ষ্য করো, 1 আর 0 দেওয়া আছে। 1 আর 0 থাকলে আমরা কি জানি? 1 আর 0 দেওয়া থাকলে যোগ করলে 1 আর 0 যোগ করলে 1 হয়। আবার দেখো, 1 আর 1 যোগ করলে কি হয়? 1 আর 1 যোগ করলে কি হয়? 10 হয়। তাহলে 10 এর 0 দিব আমরা, 10 এর 0 বসাবো। হাতে থাকে কত? 1, 1 এ 1 এ 10। ঠিক আছে, 1 1 10, 10 এর 0 10 থাকে, তাহলে ওই 10 এর 0। হাতে থাকে আবার 1, 1 থাকে, ওই 1 এই 1 এর সাথে যোগ করলে কত হয়? 10। এই 10 এর সাথে আবার 1 যোগ করলে 11, 11 এর 1। হাতে থাকে কত? 1, সেই 1 0 এর সাথে বসালে 1, সেই 1 এর সাথে 0 বসালে 1 হয়ে গেল। এখন হাতে আর কিছু নেই, আবার 1 1 যোগ করলে কত হয়? 10, সেই 10 বসিয়ে দিবে। এইভাবে আমরা যোগ করব। হয়তো অনেকেই বুঝতে পারেননি, আবার একটু বলছি। 1 আর 0 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে 10। তো 10 এর 0 হাতে থাকে 1, সেই 1 এর সাথে 1 যোগ করলে 10 হয়। 10 আর 0 10ই থাকে, সেই 10 এর 0 হাতে থাকে 1, সেই 1 আবার এই 1 এর সাথে যোগ করলে 10, সেই 10 এর সাথে 1 আবার যোগ করলে 11 হয়। আমরা দেখেছি 3টা 1 যোগ করলে 11 হয়। সেই 11 এর 1 হাতে থাকে 1, সেই 1 এই 0 এর সাথে যোগ করলে থাকে 1, সেই 1 এর সাথে আবার এই 0 যোগ করলে কি হয়? 1। এরপর হাতে আর কিছু নেই, আবার 1 1 যোগ করলে 10 হয়ে গেল। চলো এবার যারা বুঝতে পারবে পরবর্তী ম্যাথ আমরা দেখি। 1 আর 0 যোগ করলে 1, পরবর্তী কি? 0 আর 1 1, পরবর্তীতে কি? 1 আর 1 কত? 10, 10 এর 0 হাতে থাকে 1, হাতে থাকে 1, তাহলে 1 আর 1 যোগ করলে 10, 10 আর 1 যোগ করলে 11, 11 এর 1 হাতে থাকে কত? 1, সেই 1 আর 0 যোগ করলে 1, আবার সেই 1 এর সাথে এই 0 যোগ করলে কি হয়? 1। হাতে আর কিছু নেই, এখন হাতে আর কিছু নেই, তাহলে 1 আর 1 যোগ করলে 10 হয়। 10 এর 0 হাতে থাকে কত? 1, সেই 1 এর সাথে 1 যোগ করলে কত? 10, 10 আর 1 এর সাথে যোগ করলে কত? 11। আশা করি বুঝতে পেরেছো। যারা বুঝতে পারেননি সেই জন্য আমি আরো একবার বলছি।
1 0 যোগ করলে 1, 0 1 যোগ করলে 1, 1 1 যোগ করলে 10, 10 এর 0 হাতে থাকে 1, সেই 1 এর সাথে 1 যোগ করলে 10, 10 এর সাথে 1 যোগ করলে 11, 11 এর 1 হাতে থাকবে 1, এখানে আবার 1 বসে যাবে, তাহলে হাতে নেই 1 1 10, 10 এর 0 হাতে থাকে 1, সেই 1 এর সাথে 1 যোগ করলে 10, 10 আর 1 যোগ করলে 11। এইভাবে আমরা বাইনারি যোগগুলো করে ফেলেছি। আশা করি বাইনারি যোগ দিয়ে তোমাদের আর কোনো সমস্যা নেই। এই পরীক্ষায় এই ধরনের ম্যাথই আসবে। যদি কেউ 3 লাইন অথবা 4 লাইনে করতে চাও তাহলে আমাদের ওই ভিডিওটি দেখে দিবে, সমস্যা হবে না। তো চলো এবার আমরা শিখব অক্টাল সংখ্যার যোগ। তো চলো শুরু করি। তো বন্ধুরা এখন আমরা অক্টাল সংখ্যার যোগ দেখব। তো অক্টাল সংখ্যার যোগ শুরু করার আগে আমরা একটু দশমিক সংখ্যা পদ্ধতির যোগ শিখব, যেগুলো আমরা ছোটবেলায় শিখে এসেছি। তো একটু কথা বলে নিই, ছোটবেলায় আমরা যেভাবে ম্যাথগুলো করেছি বা যোগ করেছি ওই পদ্ধতিটা আমরা বোঝার সুবিধার্থে একটু অন্যরকম ভাবে করেছি। তো এখন এই ম্যাথগুলো করার জন্য আমরা ওই ম্যাথটাকে একেবারে সঠিক নিয়মে দশমিক সংখ্যা পদ্ধতির এখন আমরা কি শিখবো, যোগ শিখবো। তো চলো মনে করো তোমার কাছে এখন দশমিক সংখ্যা পদ্ধতিতে যোগ করতে বলেছে 75 এর সাথে 57 যোগ করো, তাহলে তুমি দশমিক পদ্ধতিতে কি করবে? 5 আর 7 যোগ করলে কত হয়? 12। তুমি বলবে যে 12 2 বসাবো, 12 2 বসাবো, হাতে থাকবে এই 1, সেই 1 এর সাথে 5 আর 1 এর 6 যোগ করলে 5 আর 1 যোগ করলে 6, 6 এর সাথে 13 হয়ে যায়, এভাবে 132 হয়। কিন্তু আমি বলবো এই পদ্ধতিটা এখন এই মুহূর্তের জন্য আমরা ভুলে যাই, আমরা এখন নতুন পদ্ধতিতে এই ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে একটু যোগ শিখি, তারপর আমরা অক্টালে যাব। লক্ষ্য করো, যখন আমরা 5 আর 7 যখন আমরা 5 আর 7 যোগ করলাম আসলো 12। এখন 12 2 যে আমরা বসাই, এই দুইটা কিভাবে আসে? আমরা যে পদ্ধতিতে যোগ করি, যে পদ্ধতিতে বা যোগ করি, আমাদের কাজ হবে যখন, এটা হচ্ছে একটা নিয়ম, খাতায় লিখে রাখতে পারো, কোন সংখ্যা পদ্ধতি আমরা যখন আমরা বলবো সেই সংখ্যা পদ্ধতি যখন যে কোনো এক পাশ, আমরা তো ডান পাশ থেকে বাম পাশে আসতে থাকি, তো ডান পাশ থেকে যে কোনো এক পাশে যোগ করলে যদি ওই সংখ্যা পদ্ধতির বেস অপেক্ষা বড় হয়, ওই সংখ্যা পদ্ধতির বেস অপেক্ষা যদি বড় হয়, তাহলে যে সংখ্যাটি পেয়েছি আমরা ওই সংখ্যা থেকে বেসটা বিয়োগ করে দিতে হবে। আর যদি যে সংখ্যাটা পেয়েছি ওই সংখ্যাটা যদি বেসের সমান হয়, তাহলে বেস থেকে বিয়োগ করে দিতে হবে। আর যদি বেস থেকে কম হয়, যা পেয়েছি তা বসিয়ে দিতে হবে। একটু কমপ্লিকেটেড মনে হচ্ছে, তবু আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি উদাহরণের মাধ্যমে। দেখো 5 আর 7 যোগ করতে 12 হয়েছে। এখন আমরা ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে যোগ করছি, তো ডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস কত? 10। তাহলে এটা 10 এর থেকে বড় নাকি সমান? বড় অথবা যদি সমান হয় তাহলে আমরা 12 থেকে 10 বিয়োগ করে দিব, আর যদি ছোট হয় তাহলে কিছু বিয়োগ করব না, যেটা আছে সেটা বসিয়ে দিব। তো কিন্তু যেহেতু 10 এর থেকে 12 বড়, সেহেতু আমরা 10 বিয়োগ করব, ওই বেসটা আমরা বিয়োগ করে দিব। বিয়োগ করলে কি দাঁড়ায়? 2। বিয়োগ করলে কি দাঁড়ায়? 2। 10 থেকে 12 বিয়োগ করলে কি দাঁড়ায়? 2। এখন লক্ষ্য করো, এই বিয়োগফলটা যদি আবার 10 থেকে বড় অথবা সমান হতো, তাহলে এই বিয়োগফল থেকে আমরা আবার 10 মাইনাস করতাম। কিন্তু যেহেতু 10টা 2টা 2 না, যে বিয়োগফল 2 পেলাম সেটা 10 থেকে ছোট, সেজন্য আমরা সেই 2 এখানে এনে বসাবো। এভাবে আমরা 2 পেলাম। এরপর দেখবে যে ওই বেসটা তুমি কতবার বিয়োগ করেছো এই জায়গায়। দেখতে পাচ্ছ আমরা একবার বিয়োগ করলাম, সেজন্য হাতে থাকবে 1। যদি 2 10 এর থেকে বড় হতো তাহলে আমরা 10 থেকে আবার বিয়োগ করতাম, তাহলে কয়বার 10 বিয়োগ করলাম? 2 বার। কিন্তু এখানে 10 বিয়োগ করলাম একবার, সেজন্য আমাদের হাতে থাকবে একবার যেহেতু বিয়োগ করেছি সেজন্য আমাদের হাতে আছে 1। সেই 1 এর সাথে আমরা 5 যোগ করব, 5 আর 1 এ কত? 6। তারপর 6 এর সাথে কত? 13 হয়ে যায়। সেই 13 10 থেকে বড় নাকি সমান? অবশ্যই বড়। তাহলে 13 থেকে তুমি 10 বিয়োগ করবে। 10 কেন বিয়োগ করবে? 10 হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস, আমরা এখন ডেসিমালে যোগ করতে চাই সেজন্য। তো আমরা কি পেলাম? বিয়োগ করব, এখানে আমরা বিয়োগ করব। তো বিয়োগ করলে এখানে কি আসলো? 3। সেই 3 কি 10 থেকে বড় নাকি সমান? 3 কে তুমি প্রশ্ন করবে যে 3
তুমি 10 থেকে বড় নাকি সমান। তাহলে আমরা দেখতে পাচ্ছি বড় নয়, সমানও নয়, ছোট, সেজন্য আমরা সেই 3 এখানে বসিয়ে দেব। এখন একটু লক্ষ্য করো, এই ব্যাপারটা একটু বোঝার ব্যাপার আছে। একই নিয়ম যে এখানে 10 আমরা কয়বার বিয়োগ করলাম, একবার, অর্থাৎ হাতে আছে 1, সেই 1 এখানে বসে গেল। এভাবে আমরা 132 পেলাম। এটি হচ্ছে সঠিক নিয়ম। এখন চলো আমরা একটা অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ দেখি, তাহলে এই ব্যাপারটি একটু আরো ভালোভাবে বুঝতে পারবো। এই যে এই সংখ্যাটাকে আমরা করলাম ডেসিমালে যোগ, এখন আমরা এই সংখ্যাটাকে বাইনারিতে যোগ করব। সরি, বাইনারিতে নয়, অক্টালে যোগ করব। তাহলে অক্টালের বেস কত? 8। অক্টালের বেস হচ্ছে 8। তো চলো আমরা এখন ডেসিমাল পদ্ধতিতে যোগ করব, কিন্তু হয়ে যাবে বাইনারিতে। এটি হচ্ছে আমাদের সেই এক নিয়ম। ওই আমাদের যে ভিডিওটি আছে ওখানে আরো ওইখানে এই সম্পর্কে একেবারে সুন্দরভাবে বলা আছে। তো চলো আমি আবারও বলছি, এই দেখো 5 এবং 7 আমরা যদি ডেসিমালে যোগ করি তাহলে কত আসে? 12। তো এই 12 কে এখন তুমি প্রশ্ন করবে যে 12 তুমি অক্টাল সংখ্যা পদ্ধতির বেস 8 থেকে বড় নাকি সমান নাকি ছোট। সে বলবে আমি 8, অর্থাৎ অক্টাল পদ্ধতির বেস 8 থেকে বড়। বড় হলে কি করতে হবে? বিয়োগ। সমান হলেও বিয়োগ। তাহলে 8 আমরা বিয়োগ করলাম, কত হলো? 4 পাবো। 12 থেকে 8 বিয়োগ করলে কত? 4। তো এখন আমরা 8 বিয়োগ করলাম কয়বার? 8 আমরা বিয়োগ করলাম কয়বার? একবার। হাতে আছে 1, সেই 1 এর 1 আর 5 যোগ করলে কত? 6। 6 আর 7 যোগ করলে কত? 13। 13 কি প্রশ্ন করলো? 13 তুমি 8 থেকে বড় নাকি ছোট নাকি সমান? সে বলবে বড়। তাহলে তুমি বিয়োগ করবে, 13 থেকে 8 বিয়োগ করে দিবে। বিয়োগ করলে দাঁড়াবে 5। এখন 5 কে তুমি প্রশ্ন করো যে 5 তুমি বেস থেকে 8 থেকে বড় নাকি ছোট। সে বলবে ছোট। তাহলে আর বিয়োগ করা লাগবে না, 5 বসিয়ে দাও। এখন দেখো তুমি এখানে 8 কয়বার বিয়োগ করলে? একবার। সেই 1 হাতে আছে 1, অর্থাৎ সেই 1 বসিয়ে দিলে 154, অর্থাৎ 154। এটি হয়ে যাবে আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতিতে যোগ। আশা করি বুঝতে পেরেছো। যারা বুঝতে পারোনি সেজন্য আরেকটি উদাহরণ দিচ্ছি। এটা বুঝতে পারলে হেক্সাডেসিমালের যোগও তোমরা একেবারে সহজভাবে বুঝতে পারবে। আচ্ছা, আমরা যে কিছুক্ষণ আগে বাইনারি যোগ করেছি সেটিও কিন্তু এই পদ্ধতিতে যোগ করেছি। আমি তখন এই পদ্ধতিটি দেখাইনি, কারণ হচ্ছে তখন একটু কঠিন মনে হবে, সেজন্য। তো অক্টালটা ওই নিয়মে একেবারে সহজভাবে করা যায়, কিন্তু সরি, বাইনারিটা যে নিয়মে দেখিয়েছি ওটা সহজভাবে করা যায়, কিন্তু অক্টালটা একটু জটিল মনে হলো, করতে করতে সহজ হয়ে যায়। তো আরেকটি উদাহরণ দিচ্ছি, লক্ষ্য করো। তো এখন আমরা দেখব আরেকটি যোগ, ধরো 53 35। এটাকে আমরা কিসে যোগ করব? এটাকে আমরা এখন যোগ করব, এটাকে আমরা এখন যোগ করব হচ্ছে অক্টালে। তাহলে এখন দেখো 5 আর 3 এ যোগ করলে কি হয়? 8 হয়। এখন তুমি 8 কে কোশ্চেন করো যে 8 তুমি অক্টাল থেকে বড় নাকি সমান, মানে অক্টালের বেস 8 থেকে বড় নাকি সমান নাকি ছোট। সে বলবে সমান। সমান হলে আমি কি বলেছি? বিয়োগ করতে হবে। বড় হলেও কি করতে হবে? বিয়োগ করতে হবে। তো যেহেতু 8 পেলাম আমরা যোগ করে, আর বেস হচ্ছে 8, সেহেতু বিয়োগ করে আমরা 0 পেলাম। এখন 0 কে তুমি কোশ্চেন করো, 0 তুমি 8 থেকে বড় নাকি ছোট নাকি সমান। সে বলবে ছোট। তাহলে যা পেয়েছি সেটি বসিয়ে দেব। 8 কয়বার বিয়োগ করেছি? একবার। হাতে আছে তাহলে কত? হাতে থাকবে তখন 1, যেহেতু একবার বিয়োগ করেছি। তাহলে ওই 1 যদি এখানে যোগ করি, 3 আর 1 কত হয়? 4। 4 এর সাথে আমরা যদি আবার 5 যোগ করে দিই, 4 এর সাথে যদি আমরা আবার 5 যোগ করে দিই তাহলে কত দাঁড়ায়? 9। 9 কে তুমি কোশ্চেন করো যে 9 তুমি 8 থেকে বড় নাকি ছোট নাকি সমান। সে বলবে বড়। তাহলে বড় হলে বিয়োগ, বিয়োগ করলে 1 দাঁড়ায়, সে 1 আমরা বসিয়ে দিব। আবার কয়বার বিয়োগ করলাম? একবার। সে 1 আবার এখানে হাতে আছে, বসিয়ে দিলাম। বিয়োগ করছি, 1 আসছে, 1 হচ্ছে 8 থেকে ছোট, সেজন্য একটা আমরা এখানে বসিয়ে দেব। আবার কয়বার বিয়োগ করলাম? 8, একবার। সেই হাতের 1 এখানে বসিয়ে দিলাম। তাহলে হয়ে গেল 110। এইভাবে আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতি যোগ করা হয়। একই নিয়মে এখন আমরা হেক্সাডেসিমাল পদ্ধতি যোগ করব। তো চলো আমরা দেখি। বন্ধুরা, এখন আমরা শিখব হেক্সাডেসিমাল এডিশন অথবা যোগ। তো আমরা একটা উদাহরণের মাধ্যমে এটা সম্পন্ন করব, কারণ যারা অক্টাল বুঝতে পেরেছে তারা এটাও একেবারে ইজিলি বুঝতে পারবে। একই নিয়ম এখানে ক্ষেত্রে আমরা যখন হেক্সাডেসিমাল এডিশন নিয়ে আলোচনা করব, তো হেক্সাডেসিমালের বেস কত? 16। অর্থাৎ যদি আমরা যোগ করে দেখি যে সেটা
16 থেকে বড় হয় তাহলে আমরা 16 থেকে বিয়োগ করব, 16 সমান হয় 16 থেকে বিয়োগ করব, 16 থেকে ছোট যেটা আছে সেটা বসিয়ে দিব। তো চলো আমরা শুরু করি। আমরা জানি হেক্সাডেসিমালে এবিসিডি যেহেতু আছে সেগুলোকে আমরা সংখ্যায় রূপান্তর করে দিব। সেজন্য একটা চার্ট আছে, লক্ষ্য করো। আমি একবার লিখে দিচ্ছি, আশা করি তোমাদের সকলের মনে আছে, তবুও পাশে থাকলে সুবিধা হয়। একবার লিখে দিচ্ছি। এ মানে হচ্ছে 10, বি মানে হচ্ছে 11, সি মানে হচ্ছে 12, ডি মানে হচ্ছে 13, ই মানে হচ্ছে 14, এফ মানে হচ্ছে 15। এটি আমরা সকলেই জানি, তো আরেকবার লিখে দিলাম, আশা করি বুঝতে পারছো এগুলো। তো চলো এবার আমরা আমাদের যোগ শুরু করি। ডি মানে কত? 13, বি মানে কত? 13 আর হচ্ছে 11, 13 আর হচ্ছে 11। তাহলে এখন যোগ করো, 13 আর 11 যোগ করলে কত হয়? 10 এ 10 এ 20 আর 3 এর 1 এ 24, তাহলে 24 আসে। এখানে যোগফল আমাদের আসে 24। এখন 24 কে প্রশ্ন করো 24 কি 16 থেকে বড়? অবশ্যই বড়, তাহলে 16 থেকে বিয়োগ করতে হবে। বিয়োগ করো, বিয়োগ করলে কত দাঁড়াচ্ছে? বিয়োগ করলে 8 হবে। তো 8 তো আর 16 থেকে বড় নয়, ছোট, সেইজন্য সেই 8 আমরা এখানে বসিয়ে দিব। আবার কয়বার 16 বিয়োগ করলাম? একবার, হাতে থাকবে 1, সেই 1 এর সাথে 2 যোগ করলে 3, 3 এর সাথে যোগ করলে 10 হয়। 10 কে কোশ্চেন করো যে 10 তুমি 16 থেকে বড় না ছোট? সে বলবে ছোট, তাহলে 10 বসিয়ে দিবে। কিন্তু আমরা এখানে হেক্সাডেসিমাল যোগ করতেছি, তো যদি হেক্সাডেসিমাল যোগ করতে হেক্সাডেসিমালে 10 কি আছে? 10 কোনো চিহ্ন নেই, 10 এর বদলে কি লিখতে হয়? a। এই জন্য আমরা 10 এর বদলে a লিখলাম। তোমাদের বুঝার সুবিধার্থে আমি ব্র্যাকেটের নিচে 10 লিখে দিলাম। 10 হয়ে গেল, হাতে কিছু নেই। 5 আর c যোগ করব। 5 আর c এর মান কত? c এর মান হচ্ছে 12, তাহলে 5 আর 12 যোগ করলে কত হয়? 17। 17 কে কোশ্চেন করো যে 16 থেকে বড় নাকি ছোট? সে বলবে বড়। তাহলে 17 থেকে তুমি 16 বিয়োগ করলে কত আসে? 1। তো 1 বসিয়ে দাও। তো 1 যদি তুমি বসিয়ে দাও, আর 16 কয়বার বিয়োগ করলে? একবার। হাতের 1, হাতের 1 আর 3 যদি যোগ করি কত দাঁড়ায়? 4। 4 আর ই, 4 আর মানে হচ্ছে 14, ই মানে হচ্ছে 14। তো 4 আর ই যদি আমরা যোগ করি তাহলে আসছে 18। 18 থেকে 16 বিয়োগ করো। 18 থেকে 16 যদি আমরা বিয়োগ করি তাহলে দাঁড়াবে 2। তাহলে সেই 2 তুমি বসিয়ে দিলে। 16 কয়বার বিয়োগ করলে? একবার। সে হাতে আছে 1, সেই 1 তুমি এখানে বসিয়ে দাও। এইভাবে আমরা আনসার পেয়ে গেলাম। আর দশমিকের জায়গায় দশমিক তো থাকবেই। আশা করি বুঝতে পেরেছো। তো চলো এবার আমরা বলেছিলাম আজকে আমরা কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব, কেন আমরা অক্টাল আর হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির যোগ শিখেছি, বইতে যদিও নেই। তো চলো দেখি। তো বন্ধুরা, এখন আমরা একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো তোমরা দেখতে পাচ্ছ আমি একটা হেক্সাডেসিমাল নাম্বার লিখেছি A6.70, আর একটা অক্টাল নাম্বার লিখেছি 23.46। এখন কোশ্চেনটা হচ্ছে এই দুটি সংখ্যা যোগ করবে এবং যোগফল হেক্সাডেসিমালে প্রকাশ করো। এগুলো আমাদের যখন এইচএসসি এক্সাম দিই আর কলেজের এক্সাম দিলে কেন, এই এক্সাম সেই সকল এক্সামে এই কোশ্চেনগুলো থাকবেই, অবশ্যই থাকবে। যে এই একটা হেক্সাডেসিমাল নাম্বার দিল আর একটা অক্টাল নাম্বার দিল, সে দুটো যোগ করতে এবং যোগফলকে হেক্সাডেসিমালে দেখাতে বলেছে। তো তোমার যারা মানে অক্টাল বা হেক্সাডেসিমাল যোগ পারে না, তারা কি করবে? এই হেক্সাডেসিমাল নাম্বারটাকে রূপান্তর করবে হচ্ছে বাইনারিতে, আবার এই অক্টাল নাম্বারটাকেও রূপান্তর করবে বাইনারিতে। তারপর বাইনারি যোগ করবে, যোগ করলে যোগফলটা আসবে বাইনারিতে, তারপর সেই বাইনারিটাকে আবার হেক্সাডেসিমালে দিবে। অনেক সময় লেগে যায়, কিন্তু যারা একটু বুদ্ধিমান, যারা জানে কিভাবে হেক্সাডেসিমালে যোগ করতে হয় অথবা অক্টালে যোগ করতে হয়, তাদের কাছে দুটি উপায় থাকে। তারা চাইলে হেক্সাডেসিমাল নাম্বারটাকে অক্টালে নিতে পারে, তারপরে অক্টাল আর এই অক্টাল নাম্বার যোগ অক্টালে যোগ করে দিতে পারে, অথবা এই অক্টাল নাম্বারটাকে হেক্সাডেসিমালে নেবে, তারপর ওই হেক্সাডেসিমালে যোগ করে দিবে। তাহলে সময় কম লাগবে। তো আমি 23.46 এই 23.46 এই অক্টাল নাম্বারটাকে হেক্সাডেসিমালে নিব, তারপরে এই দুটি হেক্সাডেসিমালে যোগ করে দিব। তো চলো হেক্সাডেসিমাল আমরা কিভাবে নিই সকলেই জানি। এই ক্ষেত্রে আমাদেরকে ইউজ করতে হবে 4 to 1 পদ্ধতি। হেক্সাডেসিমাল নাম্বারকে প্রথমে 4 to 1 পদ্ধতিতে বাইনারিতে নিব, তারপর ওই বাইনারি সংখ্যা থেকে আমরা হেক্সাডেসিমালে নিব। তো
চলো এটা আমরা জানি সকলেই, আমি একটু দ্রুত করছি। 4 to 1 পদ্ধতিতে 0 1 0 0 1 1, পয়েন্টের জায়গায় পয়েন্ট থাকবে 4 2 1 4 2 1। এভাবে আমি প্রথমে রূপান্তর করে নিলাম। তাহলে 23.46 এ যদি আমি বাইনারিতে প্রকাশ করি তাহলে আমাদের সর্বশেষ দাঁড়ায় 0 1 0 0 ডাবল 1.100 ডাবল 1 0। এটি আমাদের সর্বশেষ বাইনারি নাম্বার দাঁড়ায়। এই বাইনারি থেকে আমরা হেক্সাডেসিমালে নিব, তার দশমিক থেকে ডান দিকে 4 ঘর নিব। তো 4 ঘর নিলাম, আবার এখানে 4 ঘর নিব, 4 ঘর দিয়ে নিলাম, বাম দিক থেকে 4 ঘর নিলাম, বাম দিক থেকে 4 ঘর নিলাম, কিন্তু 4 ঘর নেই, দুটো 0 দিয়ে দিলাম। এবার 8421 পদ্ধতিতে এখানে যে যে সংখ্যা নিচে 1 করবে সেগুলো যোগ করব। তাহলে এখানে 8421, তাহলে এখানে আসছে 9, এখানে 8, এখানে আসছে 8, এখানে আসছে 4, এখানে আসছে 3, আর এখানে আসছে 1, পয়েন্টের জায়গায় পয়েন্ট, অর্থাৎ 13.98 আসে যদি আমরা এই 23.46 অক্টাল নাম্বারকে হেক্সাডেসিমালে নিই। কি আসে আমাদের 13.98। এখন আমাদের কি কাজ, শুধু এই A6.70 এর সাথে 13.98 হেক্সাডেসিমাল পদ্ধতিতে যোগ করে দিব। তো চলো আমরা একটু যোগ করি। A6.70 13.98। তো চলো আমরা যোগ করি। তো যোগ করলে তোমরা দেখো, তো এখানে ডি এর মান কত, ডি হচ্ছে 13, 13 আর 8 যদি আমরা যোগ করি তাহলে আসে কত 21। কত আসে 21, 21 হেক্সাডেসিমাল কি 16 থেকে বড়, সেজন্য 16 থেকে বিয়োগ করব, বিয়োগ করলে আসে কত 5, সেজন্য 5 আমরা এখানে বসিয়ে দিব। তারপর কয়বার বিয়োগ করলাম, একবার, হাতের একের সাথে 9 যোগ করলে 10, 10 এর সাথে যোগ করলে 17, 17 থেকে 16 বিয়োগ করলে হাতে থাকে 1, কিন্তু 16 কয়বার বিয়োগ করলাম, একবার, সেই একের সাথে কি যোগ করলে 4, 4 আর 6 যোগ করলে কত 10, 10 কিন্তু হেক্সাডেসিমাল নাম্বার নয়, 10 এর বদলে সেজন্য a লিখতে হবে, সেই a লিখে দিলাম, সেই a আমরা লিখে দিলাম। এটি হচ্ছে 10 এর বদলে, তোমাদের বোঝার সুবিধার্থে আমি ব্র্যাকেটে লিখে দিয়েছি। তো হাতে কিন্তু কোনো সংখ্যা নেই, এই হচ্ছে 10, 10 আর 1 যোগ করলে কত আসে 11, 11 কি ছোট থেকে বড় না ছোট, সেজন্য 11 এর বদলে কি লেখা যায় b, সেজন্য আমরা b লিখে দিব। এভাবে আমরা b লিখে দিব। তাহলে আমাদের সর্বশেষ কি আনসারটি আসলো আমরা একটু দেখি। তাহলে আমাদের সর্বশেষ কি আনসারটি আসলো আমরা একটু দেখি। আমাদের সর্বশেষ আনসার আসলো BA.15। এটি হচ্ছে আমাদের সেই আনসার। কিভাবে আসলো, কিছুক্ষণ আগে আমরা যেভাবে একটা ডেসিমাল যোগ করেছি ওইভাবে যোগ করে দিবি তাহলে হয়ে যাবে। তো চলো এবার আমরা আরেকটি কোশ্চেন দেখি। তো বন্ধুরা এখন আরেকটি কোশ্চেন দেখো, এখানে আমি লিখেছি একটা অক্টাল নাম্বার 57.23 আর একটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল নাম্বার EC.88। এই কোশ্চেনটিতে বলেছে এই দুটি সংখ্যা যোগ করা এবং অক্টালে এর আনসার দেখা, অক্টালে এর যোগফল অক্টালে দেখাও। সেজন্য তো আগের নিয়মে কি করবে, যারা বুদ্ধিমান নয় তারা এই দুটিকে প্রথমে বাইনারিতে নেবে, বাইনারি যোগ করবে, এরপর ওই বাইনারি যোগফলটাকে হেক্সাডেসিমালে নেবে, কিন্তু আমরা তা করব না, কারণ আমরা কিভাবে অক্টাল যোগ করতে হয় সেটা জানি। সেজন্য আমরা প্রথমে শুধু যে হেক্সাডেসিমাল নাম্বারটা আছে ওই হেক্সাডেসিমাল নাম্বারটাকে কি করব, হেক্সাডেসিমাল নাম্বারটাকে হচ্ছে বাইনারিতে, সরি হেক্সাডেসিমাল নাম্বারটাকে আমরা অক্টালে নিয়ে যাব। কি করব, আমরা হেক্সাডেসিমাল নাম্বারটাকে অক্টালে নিয়ে যাব। নেওয়ার পর কি হবে, ওই ওই যে আমরা অক্টাল নাম্বারটা পেলাম সেই অক্টাল নাম্বারের সাথে 57.23 অক্টাল নাম্বার আমরা যোগ করব। কিছুক্ষণ আগে আমরা যে ম্যাথটি করেছিলাম ওই ম্যাথে
একটা হেক্সাডেসিমাল নাম্বার আর একটা অক্টাল নাম্বার দিয়ে দিয়েছিল, বলেছে যে এটাকে হেক্সাডেসিমালে মানে হেক্সাডেসিমালে এদেরকে প্রথমে যোগ করো এবং যোগফলটা হেক্সাডেসিমালে দেখো। তো আমাদের কি করতে হবে, তখন আমাদেরকে যে অক্টাল নাম্বারটা আছে ওটাকে হেক্সাডেসিমালে নিলাম, তারপরে হেক্সাডেসিমাল দুটি যোগ করে দিলাম হেক্সাডেসিমাল পদ্ধতিতে, তাহলে আনসার পেয়ে গেল। এই পদ্ধতিতে আমরা করব, তাহলে আমাদের সময় কম লাগবে। এই একটি পদ্ধতি আছে যেখানে সময় কম লাগে। সেখানে একই রকম ভাবে এখানেও আমরা অক্টালের যেহেতু যোগফল বের করতে বলছে, যেহেতু আমরা প্রথমে এই হেক্সাডেসিমাল নাম্বারটাকে অক্টালে নিয়ে যাব, সেই জন্য আমাদেরকে প্রথমে বাইনারিতে নিতে হবে। তো চলো আমরা একটু বাইনারিতে নিই। কি হচ্ছে 14, তাহলে 8421 পদ্ধতিতে আমরা 14 কিভাবে পাই, লক্ষ্য করো 8421 পদ্ধতিতে 110 সি, সি হচ্ছে কত 12। 8421 পদ্ধতিতে দশমিকের জায়গায় দশমিক, এ হচ্ছে 10। 8421 পদ্ধতিতে তারপর 8, সেটাকে আমরা লিখতে পারি এইভাবে। এইভাবে আমরা প্রথমে কিসে নিলাম, সেটাকে হচ্ছে বাইনারিতে। তাহলে আমরা সর্বশেষ কি পেলাম, 110.10101 আমরা সর্বশেষ এটি পেলাম। তো এগুলো আমি একটু মুছে দিচ্ছি। সর্বশেষ আমরা পেলাম 110, এই সংখ্যাটি পেলাম। এটি হচ্ছে এই সংখ্যা, এই আমাদের হেক্সাডেসিমাল নাম্বারের হচ্ছে বাইনারি নাম্বার। এই হেক্সাডেসিমাল নাম্বার হচ্ছে কি পেলাম, বাইনারি নাম্বার। এবার এই বাইনারিটাকে আমরা কিসে নিব, অক্টালে। অক্টালে নেওয়ার জন্য দশমিকের পরে 3 ঘর নিতে থাকি। এভাবে 3 ঘর নিলাম, এইভাবে আমরা সকলেই এই নিয়মটি জানি। এভাবে 3 ঘর নেওয়া হয়ে গেল। এইবার আমাদের পরবর্তী কাজ কি হবে, লক্ষ্য করো ওই যে 4 to 1 পদ্ধতিতে যোগ করলে কি হয়, এখানে আসে 5, এখানে আসে 5, এখানে আবার 4 to 1 পদ্ধতিতে এখানে আসে 2, এখানে তো 0, এই 0 না দিলেও হবে। আবার এখানে কি আসে 4, এখানে আসে কি 4 to 1 পদ্ধতিতে 5, এখানে কি আসে 4 to 1 পদ্ধতিতে 3। তাহলে আমরা কি পেলাম 354.52, এই জিরোটা না দিলেও হবে। এবার আমাদের কাজটা হবে শুধু 354.52 এর সাথে 57.23 অক্টাল পদ্ধতিতে যোগ। তো চলো আমরা একটু যোগ করি। আমরা পেলাম কত 354.52। তো চলো আমরা এখন যোগটা দেখবো। এই যোগের ক্ষেত্রে দেখো দশমিকের জায়গায় দশমিক, এইভাবে যখন তিনটা ঘর থাকবে দশমিকের জায়গায় দশমিক দিয়ে তারপর 52 দিবে, তারপর আগের সংখ্যাগুলো লিখে দিবে, তাহলে আর কোনো সমস্যা হবে না। অনেক সময় ডিজিট এখানে বেশি থাকে, এখানে কম থাকে, এগুলো কনফিউশন থাকে, দশমিকের জায়গায় দশমিক দিয়ে তারপর দশমিকের আগের পরে অঙ্কগুলো দিয়ে দিবে। আচ্ছা, তো চলো এখন আমরা যোগ করি। অক্টাল পদ্ধতিতে যোগ করলে আমাদের উত্তরটাও অক্টালে চলে আসবে। 3 আর 2 যোগ করলে কত হয় 5। 8 থেকে বেস 8 থেকে বড় নয়, সেই জন্য সেই 5 আমরা বসিয়ে দিলাম। 5 আর 2 যোগ করলে কত হয় 7, সেটা 8 থেকে বড় নয়, 7 আমরা বসিয়ে দিলাম, দশমিকের জায়গায় দশমিক। এবার দেখো 4 আর 7 যোগ করলে কত হয় 11। 11 কিন্তু 8 থেকে বড়, সেই জন্য 11 থেকে 8 বিয়োগ করব, 3 পাবো। 11 থেকে 8 বিয়োগ করলে আমরা কত পাবো 3 পাবো। 11 থেকে আমরা যদি 8 বিয়োগ করে দিই তাহলে আমরা কত পাবো 3 পাবো। তাহলে 8 কয়বার বিয়োগ করলাম, একবার। সে হাতে দেখ এই 5 এর সাথে যোগ করে দিব 6, 6 এর সাথে 5 যোগ করে দিলে কত হয় 11। 11 থেকে এবার 8 বিয়োগ করো, কত হয় 3। হাতে থাকে কত 1 থাকে, কেন না আমরা 8 বিয়োগ করেছি একবার, সে হাতে একের সাথে 3 যোগ কত হয়
তাহলে 3 8 থেকে বড় না ছোট? ছোট। তাহলে আমরা 4 বসিয়ে দিলাম। এভাবে চলে আসবে আমাদের আনসার। যারা বুঝতে পারেনি সেজন্য আমি আরো একবার বলে দিচ্ছি, লক্ষ্য করো। 3 আর 2 যোগ করলে 5, 5 আর 2 যোগ করলে 7, এখানে কোনো সমস্যা নেই। 4 আর 7 যোগ করলে 11 হয়ে যায়, সেই 11, 11 থেকে 8 বিয়োগ করবো 3, 8 একবার বিয়োগ করেছি, হাতে হাতে আছে 1, সেই 5 আর 1 5 আর 1 6, 6 আর 5 এইভাবে 11 আসলো। আবার সেই 11 থেকে আমরা 10, সরি 11 থেকে আমরা কি বিয়োগ করব? 8, 8 বিয়োগ করলে হাতে থাকবে 3, 8 বিয়োগ করলে হাতে থাকবে 3, সেই 3 বসিয়ে দিলাম। 8 কালো বিয়োগ করলাম একবার, সেই হাতের একের সাথে 3 যোগ করে দিলে 4 হয়, সেই 4 বসিয়ে দিলাম, কারণ 4 8 থেকে বড় নয়, ছোট নয়। এভাবে বিভিন্ন ধরনের মানে পরীক্ষায় অঙ্ক আসবে যে যোগ করে, এই জন্য। তাহলে আমরা এতদিন ধরে যেগুলো শিখলাম সেগুলো মানে আজকে প্রয়োগটা আমরা শিখলাম, সেগুলো আমাদের কি কাজে লেগেছে, যোগ শিখে সংখ্যা পদ্ধতি রূপান্তর শিখে কি কাজে লাগলো, আমরা কয়েকটা ম্যাথ করার মাধ্যমে তা জানতে পারলাম। তো আজকের ক্লাস আমি এখানে সমাপ্ত করছি। দেখা হবে পরবর্তী ক্লাসে। ক্লাসটি করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর হচ্ছে তোমরা তোমাদের বন্ধুদের অবশ্যই আমাদের যে 2.0 গ্রুপে ইনভাইট করার মাধ্যমে আমাদের এই ফ্রি কোর্স সম্পর্কে জানিয়ে দিবে। আমরা হচ্ছে তৃতীয় অধ্যায়ের প্রথম অংশের সকল সংখ্যা পদ্ধতি দিয়ে সম্পূর্ণ একটা কোর্স নিতে যাচ্ছি। তো এই কোর্স সম্পর্কে সকলকে জানিয়ে দিবে। আজকের ক্লাসটি সম্পূর্ণ করার জন্য, সুন্দরভাবে করার জন্য তোমাদেরকে অনেক অনেক আসসালামু আলাইকুম।